আহা, কি খাচ্ছি! অসাধারণ! মনে হয় আগে কখনো এরকম খাইনি, এমন মজার খাবার। কি যে স্বাদ! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইভাবে কখনো কেউ মাছ ভেজে খেয়েছেন? এই মাছ হলো কই মাছ। কই মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি, পানিটা একদম মুছে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, সরিষা বাটা, নারিকেল, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর সরিষার তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। একেবারে কোনো অংশ জানি না ফাঁকা থাকে। আর মাছটাও আমি মাঝখান দিয়ে দেখেন অল্প অল্প করে কেটে দিয়েছি যেন মশলা যায়। কি যে ঘ্রাণ লাগছে বলার মতো না। আমি কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিইনি, আমি সব বাটাই দিয়েছি, নারকেল বাটাও দিয়েছি। সরিষার তেল দেওয়ার পরে কি যে একটা ঘ্রাণ, মনে হচ্ছে যে এখন আর কোনো রান্না করতে হবে না, এমনিই খাওয়া যাবে। নিয়েছি পুঁই শাক পাতা নিয়েছিও, কয়েকটা পুঁই শাক বিছিয়ে দিয়েছি, তার উপরে মাছটা দিয়েছি, কই মাছ, তারপরে আবারও পুঁই শাক পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে আমি দুই সাইডে একটু বান দিয়ে দিয়েছি। রশিগুলো কিন্তু একদম ভালো, আমি একদম নতুন রশি নিয়ে এসে বাঁধে দিছি। তো আমি সুন্দর করে উল্টে পুল্টে ভাজতেছি, আবার আমি ঢাকনা দিয়েও ঢেকেও দিয়েছি। আমার ভাজা শেষ। মাছটা কিন্তু অনেক বড় ছিল, আর আমি একটু লো হিটে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। কি যে ঘ্রাণ লাগতেছে সরিষার তেলের আর সরিষা বাটা দিয়ে, অসাধারণ! আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আজকে আর কিছুই লাগবে না, এই মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যাবে 2 প্লেট। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। মাছটাও গরম, ভাতটাও গরম, কিন্তু মুখটা তো আর তর্স হচ্ছে না, মনে চাচ্ছে সবগুলো একসাথেই হালম হালম করে খেয়ে নেই। সরিষা বাটা দিয়ে নারকেল দিয়ে মাখিয়ে ভাজার পর একটা ঘ্রাণ, সাথে আছে পুঁই শাক, সেটার একটা ঘ্রাণ, মানে সব ঘ্রাণে মো করতেছে। পুরা রান্নাঘরটা আমার ঘ্রাণে মো করছে। আমার বড় ছেলে এসে বলছে, আম্মু কিসের এত ঘ্রাণ লাগতেছে? তো আমি 2 লোকমা ওকে খাইয়ে দিলাম। তো বলতেছে অনেক মজা হয়েছে। তো খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।